ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘুম থেকে অনেক সকালে উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি, তারপরে আবারও উঠেছি। তো ছেলে তো খেলা করছিল, তারপর আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ উঠান ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। জানো তো এই যে আমাদের উঠানটা এত বড়, তোমাদেরকে কি বলবো, অনেক সময় লেগে যায় ঝাড় দিতে দিতে। তার পাশাপাশি রাস্তার সাইডটাও কিন্তু অনেক বড়। তার জন্য ভাবলাম প্রতিদিন তো ওই উঠান ঝাড়ু দেওয়াটাই দেখাই, তোমাদের সাথে বাকি জায়গাগুলো ঝাড় দেওয়াটা দেখাই না। তো আজকে ভাবলাম তোমাদেরটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি যে আমাদের উঠোনটা অ্যাকচুয়ালি কত বড়। আর এদিকে দেখো, সকাল সকাল তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখতে পারবে যে আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় ওই বাবু কতটা দুষ্টুমি করে। আজকেও সেই গাড়ি নিয়ে, অন্যান্য দিন তো হেঁটে বেড়ায় আর কোনো ওটা খুঁচাবে, ঝাড়ুর সামনে এসে দাঁড়াবে। আজকে কিন্তু ওটা না, আজকে কিন্তু গাড়ি নিয়ে একদম সামনে দাঁড়াচ্ছে। ওকে বুঝিয়ে শুনিয়ে গাড়ির থেকে নামালেও কিন্তু তারপরেও কিন্তু রিস্তার নেই। তারপরেও দেখো হেঁটে একদম আমার ঝাড়ুর সামনে চলে আসছে। কি আর বলবো, এদিকে ওর পড়ছে ওর দাদাভাইয়ের চটি, দেখতে পারছো ওর পায়ে কত বড় বড় চটি। ওর দাদাভাইয়ের চটিগুলো পরে ও ঘোরাঘুরি করছে, ওই সকাল থেকে তাই করছে। আর এদিকে দেখো আমার রাস্তার ওই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই রাস্তার এই সাইডটা, এদিকে পাথরগুলো দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু আমাদের নয়, ওই পাশের বাড়ির জেঠি ওদের। তো ওদের বাড়িতে গাড়ি ঢুকছিল না, তাই আমাদের বাড়ির সামনেই ফেলেছে। যাই হোক, ঝাড় দেওয়া কমপ্লিট, তার সাথে সাথে কিন্তু রান্নাঘরের যে আশেপাশে কাজ থাকে সেগুলো কিন্তু আমার কমপ্লিট। এখন বাসনপত্র ধুয়ে মুখ ধুয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। ওই যে প্রথমে একটু গরম জল করে নিচ্ছি, তার সাথে বসাবো একটু চা। গরম জলটা খেয়ে নিচ্ছি। এদিকে চা বসাতে তো শাশুড়ি মা ওই ছাগল বিক্রি করে দিবে, সেটাই ওই লোকটা আসলো, সেটাই দেখার জন্য রাস্তায় চলে গেলাম। যেহেতু আমাদের বাড়ির এই অতিথিদের যদি বিক্রি করে দেয় তাহলে কিন্তু আর থাকবে না, চলে যাবে, তাই ভাবলাম একটু দেখে আসি। আর বিক্রি করলে তো রাস্তার থেকেই চলে যাবে, বাড়িতে আর আসবে না। তো যাই হোক, ফাইনালি ওকে বিক্রি করা হয়নি, অনেক টাকা কম বলছিল তাই বিক্রি করা হয়নি। আর এদিকে দেখো কত ফুল পড়ে আছে, আজকে আর ঝাড় দিতে ইচ্ছে করছিল না। ফুলগুলো বললাম যে থাক, আজকে একটুকু ঝাড় দিব না। চাটা তো আমি বসিয়ে গেলাম, আর এদিকে বাবুর খাবারটাও বানিয়ে নিচ্ছি। ও খায়নি এখনো, সকাল থেকে ও খেলাই করছিল, তো ভাবলাম চা বানানোর সাথে সাথে ওর খাবারটাও বানিয়ে নিই, ওকে খাইয়ে দিব। আর জানো তো ও এত গাড়ি পাগল, মানে এত গাড়ি ভালোবাসে, যখনই দেখবে ওর হাতে গাড়ি, মানে প্রত্যেকটা জিনিস, ওর যে খেলনাগুলো থাকে প্রত্যেক খেলনাই কিন্তু ওর গাড়ি। খুব ভালোবাসে গাড়ি। মোবাইলেও যদি কার্টুন দেখে তাও কিন্তু ওই গাড়ি পছন্দ করে। আর রাস্তাঘাটে গাড়ি দেখলে ও যে কত খুশি হয়ে যায় তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গাড়ি পাগল। আর এদিকে দেখো জামাটা কিন্তু ছিঁড়া, দেখিনি কখন ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে চেঞ্জ করে দিব, এখন আর যে খুলছি না, তারপরে চেঞ্জ করে দিব। এদিকে দেখো আমার চাও হয়ে গেছে। তো এদিকে আমি খাচ্ছিলাম, তো বাবুর খাবারটা তো ঠান্ডা হচ্ছিল, আর এদিকে বলছে ও খাবে, তো ওকে হাতে একটু দিয়ে দিলাম, ও খাচ্ছে, দেখি ভালোই খাচ্ছে। তো এদিকে আমিও চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে যাব ঘরের যে কাজগুলো আছে
তো অনেক দিন হয়ে গেল ঘরটা ভালো করে গোছাচ্ছি না। তো আজকে একটু ভাবলাম একটু গুছিয়ে নেওয়া যাক নিজের মনের মতো করে। আজকে আবার ওই যে অনেক কাজই আছে, বাইরে দিকে অনেক কাজ আছে। অল্পই এখন তো দিনগুলো এত ছোট, মানে সকালটা হতে না হতে ওই ৮টা ৯টা ১০টা বেজে যাচ্ছে। হঠাৎ করেই বেলাটা একদম তাড়াহুড়ো করে কিন্তু বেলাটা চলে যাচ্ছে। ছোট দিনের মধ্যে কাজগুলো যেন শেষই হচ্ছে না। তারপরেও কিন্তু ওই বেলার সাথে সাথে কিন্তু আমাদের লড়াই করেই সংসারের কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু পরের দিন অনেকটাই কাজ থেকে যায়। আর প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন ঠিক টাইমে না করা হয়, তারপর কিন্তু পরের দিন কিন্তু অনেকটা চাপ হয়ে যায়। যাই হোক, আজকে তো রবিবারের পাশাপাশি কিন্তু আজকে আমার একটু কাজের চাপটাও একটু বেশি। আজকে এক্সট্রা কাজ বলতে কি, ওই বাথরুম পরিষ্কার করা, গাড়ি ধোয়া, অন্যান্য একটু টুকিটাকি কাজ আছে। তার সাথে আবার একজন ফোন করেছে। ভাবছিলাম আজকে পার্লারে যাব না, তারপরেও কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তো ফাইনালি মোটামুটি আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, চেষ্টা করি। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা থাকলে কিছুতেই গুছগাছ থাকে না, সেটা তোমরা সবাই জানো। এই জায়গাটাতে ফাঁকা ফাঁকা বলতে এই দুটো টুল আমি এখানে এনে রেখেছি। আর এই দুটো টুল রাত্রে আমার প্রয়োজন হয়, তার জন্য রাত্রে ওই যে বসে আমি কলকা করি, ওই ছোট টুলটা বসে আর বিছানায় বসে কলকা, মানে টুলে বসে বিছানায় রেখে কলকা করি, তার জন্য ওই ছোট টুলটা রাখি। আর বড় টুলটা ওই জলের বোতল বা ছেলের রাত্রে যে খাবারটা আনি সেটাই এনে রাখার জন্য এই টুল দুটো আমি ইউজ করি রাত্রেবেলা। তার জন্য আর টুলগুলো আমি বাইরে রাখলাম না, সেগুলো কিন্তু এখন ঘরেই রেখে দিলাম একটু গুছগাছ করে, যেহেতু আবার রাত্রে প্রয়োজন পড়বে তার জন্য। আর এদিকে দেখো, কয়েকদিন হয়ে গেছে ওই উপরটা গুছাচ্ছিলাম না, ছোট আলমারিটার উপরে, তো সেটাও একটু গুছিয়ে নিলাম। আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। অনেক দিন বলবো না, ওই 2-3 দিন হয়ে গেল ভালো করে মোছা হচ্ছিল না, তো ভালো করে একটু মুছে নিলাম। আর এদিকে যে জামা কাপড়গুলো কালকে শুকিয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এখন নিয়ে আসলাম, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে যেহেতু আজকে রবিবার, ছেলের আছে গিটারের ক্লাস, তাই ও চান টান করে চলে আসলো রেডি হওয়ার জন্য। তো রেডি হচ্ছিল। আর যেহেতু আমি সব ক্রিম টিরিম উপরেই রাখি, ওই ছোটো ছেলের জন্য নিচে রাখতে পারি না, তাই আর কি উপরে উঠেই ও রেডি হচ্ছে। যাই হোক, আমি এদিকে ঘরের কাজ করতে করতে ছেলে এসে দেখি ডিম আলু সিদ্ধ করেছিলাম তরকারি রান্না করার জন্য, তো অনেকটা দেরি হয়ে গেল। আমি ওইদিকে গুছগাছ কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেল। তো ও বলল আমাকে ডিম আর আলু সিদ্ধ মেখে দাও, সেটাই আমি খেয়ে চলে যাব। তো সেই মতেই আমি কিন্তু আলু আর ডিম সিদ্ধ মাখিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সরষের তেল, লবণ, সেটা আমি দিয়ে ভালো করে মেখে ওকে দিলাম। আর একটু ছোটো ছেলের জন্য রেখে দিলাম, সে যদি একটু ভাত খাওয়ানো যায় তার জন্য। তো যাই হোক, তো ছেলে খেয়ে দিয়ে স্কুল, মানে গিটারের ক্লাসে চলে গেল। আর আমি এদিকে যে তরকারির যে ডিম আলু সিদ্ধ করলাম, সেটা আমি এখন রান্না করে নিচ্ছি। যাই হোক, ওইদিকে আমার তো রান্না কমপ্লিট। তো রান্না করার পর যেগুলো বাসন বেরিয়েছে, চা খেয়েছিলাম, রান্না করা হয়েছে, সেই বাসনগুলো বের করে নিয়েছি। আর জামা কাপড় অনেকগুলো ছিল, যেগুলো বেড কভার উঠিয়েছি। তারপরে বাবুর, ছোটো ছেলের, আমার কিছু ড্রেস বা কিছু জামা কাপড়, সেগুলো আমি এখন কেচে দিব। তো প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছি, তারপরে গাড়িটা বের করব, গাড়িটাও আজকে ধুবো তার জন্য।
তো এদিকে ছেলে তো ঘুমিয়ে আছে, সেটা একটু দেখে নিলাম, আর এদিকে গাড়িটাও বের করে নিলাম। আর তোমরা ভাবছো না যে উঠানে এটা কি মেলা, সেটা হলো মুসুরির ডাল। তো আমাদের জমিতেই হয়ে থাকে, তো সেটাই আর কি অনেক দিন হয়ে গেছে রোদ্রে দেওয়া হয়নি, তো সেগুলো কিন্তু শাশুড়ি মা মেলে দিয়েছে এখানে। আর যে জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি, ভিজানোটা তোমাদেরকে দেখানো হয়েছে, আর এই যে মেলাটা। তো এখন এই যে সবগুলো জামা কাপড় এখন মেলে দেবো। আমাদের বাড়িতে এতগুলো রশি টানানো আছে, তোমাদেরকে কী বলবো, অনেক জামা কাপড় হয়ে যায়। আর ঠান্ডা আসছে, তারপরে তো আরও হবে। তো যাই হোক, ঠান্ডা আস্তে আস্তে আমাদের বাড়িতে রৌদ্র কমে যাবে, রৌদ্র থাকবে না, তখন কিন্তু ওই নদীর পাড়ে কিন্তু জামা কাপড় মেলতে যেতে হবে। তো যাই হোক, জামা কাপড় মেলা কমপ্লিট। এখন চলে আসলাম ওই যে থালা বাসন মাজতে। আমার কিন্তু বাসন মাজতে ওই চাই আর স্রাপ দিয়ে কিন্তু বাসন মাজতে খুব ভালো লাগে, তো তাই আর কি মাজছিলাম। তো কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো বিশেষ করে এটা গ্রামের সাইডেই কিন্তু হয়ে থাকে, শহরে কিন্তু কেউ ওই ছাই দিয়ে বাসন মাজে না, কিন্তু অনেকটা পরিষ্কার হয় দিয়ে ছাই নিলাম দিয়ে চান টান মাজলে। করে, আর খাওয়া দাওয়া শেষ। এখন বাজে প্রায় তিনটা বাজে, আর বাড়িতে সবাই রেস্ট করছে, আর আমার তো রেস্ট করার কোনো উপায় নেই ওই ছেলেকে নিয়ে। তো যেহেতু অনেক আগেই ঘুমিয়েছে, এখন তো আর ঘুমাবে না। তো 3টা বাজে, আর 15 মিনিট পর আমি চলে যাব পার্লারে। তো এই 15 মিনিটের বেস্ট করব না, তো কয়েকটা খড়ি কাটবো, বুঝতে পারছো। তো সামনে ঠান্ডা চলে আসছে, তো বাইরে গরম জল করব, তার জন্য গ্যাস বাঁচানোর জন্য অল্প খড়ি কাটবো আর কি। লাকড়ি খড়ি বলে অনেকে, লাকড়ি বলে, আমরা খড়ি বেশিরভাগ বলে থাকি। আর বাইরে উনুন করব, যেহেতু এখন কার্তিক মাস চলছে, কার্তিক মাসে তো উনুন করা যাবে না, তো সামনে অঘ্রাণ মাস, তো অঘ্রাণ মাসে আমি উনুনটা করব। তো চলো এবার যাই, কটা খড়ি কাটা যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক। চলো একটু আগে পান খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে চলো শেয়ার করছি। যাই হোক, এই যে আমাদের এইখানটাই দেখতে পারছো কত খড়ি, যেহেতু আমাদের ওই বাগানের যে গাছগুলো বিক্রি করা হয়েছে, তো সেইখানের কিন্তু অনেক খড়ি ছিল, সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো সেখান থেকে আমি অল্প খড়ি কেটে নেব, যেহেতু আমি তো খড়ি দিয়ে রান্না করি না বা উনুনে রান্না করি না, তো তার জন্য অল্প খড়ি আমি, ঠান্ডা আসছে তো বাইরে ভাবছি একটা উনুন করব, সেইখানে ওই ঠান্ডার দিনে কি বলো হচ্ছে বাচ্চা কাচ্চা আসে, তো গরম জল করা যাবে, সেই জন্য আর কি কয়েকটা খড়ি আমি এখন এখান থেকে কেটে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমার শাশুড়ি আর যাই কাটবে ওদের জন্য, আর আমার অল্প প্রয়োজন, তাই আমি অল্প কেটে নেব। তো চলো আজকের ব্লগে এই পর্যন্ত।